শুধুমাত্র একটা পেঁপে দিয়ে এই গরমের জন্য একটা এমন রেসিপি বানাবো যেটা খেলে আপনার রান্নার সুখ্যাতি তো ছড়িয়ে পড়বেই, সাথে সাথে আপনার হজম শক্তিকে বাড়াবে আর পেঁপের মধ্যে থাকা নানান নিউট্রিশনের জিনিস আপনার শরীরকে একেবারে সুস্থ রাখবে এই গরমের মধ্যেও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে মাঝের অংশটাকেও ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি দমের মধ্যে 15 মিনিট। এখন নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটার মধ্যে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, অল্প একটু কালো জিরে, অল্প একটু চিলি ফ্লেক্স, সাদা তেল, আর দিয়েছি এখানে আমি অল্প সুগন্ধর জন্য হিং আর কসুরি মেথি। এই সমস্ত কিছুর পাশাপাশি এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটাকে দিয়ে, আর পেঁপের জলটা অবশ্যই ফেলে দেবেন, নাহলে কিন্তু পেঁপের যে গন্ধটা সেটা চলে আসবে। আপনারা পরে ডাল বা অন্য সবজির মধ্যে সেই জলটা ব্যবহার করে নিতে পারেন। এই সমস্ত কিছু ভালো করে একসাথে মেখে একটা মণ্ডবাগ নিয়ে আমি ফিরে আসছি। তবে অল্প একটু গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখবেন, না হলে কিন্তু ঠিকঠাক করে পেঁপেটা আমাদের আটার সাথে মিশবে না। 10 মিনিট ঢেকে রাখার পর এর মধ্যে থেকে লেচিগুলো আমরা কেটে নেব, আর তারপর এগুলোকে বেলে নেব। যেরকমভাবে আমরা রুটি বেলি ঠিক সেই রকমভাবে। এই রেসিপিটি সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রেবেলার যদি খাবার হয় বা টিফিন আপনি ব্রেকফাস্টে বানান বা উতেতে এলেও সার্ভ করলে আপনার নাম একেবারে ছড়িয়ে পড়বে। এটা যেদিনই আমি বানাই একেবারে এর সুগন্ধে গোটা রান্নাঘরটা একেবারে মমো করে। এর মধ্যে থাকা কসুরি মেথি এবং হিং মিলিতভাবে একটা এত সুন্দর গন্ধ বেরিয়ে আসে। যখন আপনি এটা বেলবেন তখন থেকে রান্না করার পর অবধি এবং খাওয়ার সময়ও, যে কাউকে যদি প্রথমবার এই রেসিপি দিচ্ছেন সে কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে এই রেসিপি আপনি পেঁপে আর আটা দিয়ে বানিয়েছেন। জাস্ট অসাধারণ। তাই বাড়িতে গেস্ট এলেও কিন্তু সুন্দরভাবে সার্ভ করা যাবে। রুটিটা বেলে তাওয়াটা বেশ ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রুটিটা। আমি এখানে একসাথে 2-3টে করে বানাবো, যাতে করে গরমের মধ্যে রান্না করাটা সহজ হয়, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তবে আপনারা চাইলে একটা করেও বানাতে পারেন। পেঁপে আমাদের ভীষণ কিন্তু শরীরের পক্ষে উপকারী, এবং এই গরমের মধ্যে শীতে রান্না করা অনেক সহজ, অনেক কিছু উপাদান থাকে, কিন্তু গরমের মধ্যে সকালের ব্রেকফাস্টে কি খাওয়া হবে সেটা খুঁজে পাওয়া যায় না। আপনারা একদিন, একটা ছুটির দিন হোক বা নর্মাল দিন হোক, এই রেসিপিটি ট্রাই করুন, জাস্ট অসাধারণ হবে। রুটিগুলো শুধু আমরা করে নিতে পারতাম, মানে সেঁকে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমি ছুটির দিনে বানাচ্ছিলাম তাই এটাতে অল্প একটু সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার, ঘি এগুলোও কিন্তু অল্প দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। ভালো করে তেল বা ঘি দিয়ে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। প্রথমে কম আঁচে বেশ খানিকক্ষণ সেঁকে নিয়েছি, এখন আঁচটা বাড়িয়ে তেলটা দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে চিপে চিপে চারদিক থেকে ভালো করে সেঁকে নেব, যাতে কোনোভাবেই কাঁচা না থাকে সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে হজমের বদলে উল্টো গ্যাস হয়ে দাঁড়াবে। তাই একেবারে কম আঁচে এটাকে প্রথমে ভালো করে সেঁকে নিন। আর এর সাথে খাওয়ার জন্য আমি এখানে ছোলার ডাল ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আলুর দম বা যে কোনো রেসিপির সাথে, এমনকি শুধু দইয়ের সাথেও এই রেসিপি সার্ভ করতে পারবেন। চলুন এখন দেখাচ্ছি ঢাকাই মসলিনের মতো নরম কীরকম হয়েছে এই রেসিপিটা। দেখুন, একেবারে মুড়ে এটাকে পকেটে বয়ে কিন্তু নিয়ে চলে যাওয়া যাবে, যেরকমভাবে ঢাকাই মসলিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো, আর রেসিপিগুলো আমার কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন, এই সার্ভ করার জন্য ছোলার ডাল নিয়েছি আর দই নিয়েছি। সবাই তাহলে ভালো থাকবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।